আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মনমথপুর আইডিয়াল ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইসলাম শিক্ষা ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি স্বাস্থ্যবিধি মেনে বাসায় তোমরা সকলেই ভালোই আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমরা দোয়া করি সারা পৃথিবী থেকে এই করোনা ভাইরাস বিদায় হোক, আমরা যেন পূর্বের ন্যায় আবার কলেজে এসে একত্রিত হয়ে নিয়ম মাফিক ক্লাস করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, আল্লাহ আমাদের অনুকূল পরিবেশ দান করুক, আল্লাহর সাহায্য কামনা করছি। সবাই বলি আল্লাহুম্মা আমিন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরু করা যাক। গত ক্লাসে আমরা অর্থনীতির উপরেই, গত ক্লাস বলতে তোমরা জানো যে আমি ভিডিও ক্লাসে একদিন প্রথম বর্ষের উদ্দেশ্যে লেকচার দেই, একদিন দ্বিতীয় বর্ষের উদ্দেশ্যে। তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ো তাদের উদ্দেশ্যে আজকে ক্লাস হবে। গত ক্লাসের আগের অর্থাৎ গত রবিবারের আগের রবিবারে আমি তোমাদের দ্বাদশ শ্রেণীর উদ্দেশ্যে লেকচার দিয়েছিলাম ইসলামিক ইকোনমিক সিস্টেম, ইসলামী অর্থনীতির সংজ্ঞা এবং বৈশিষ্ট্য সম্পর্কে কথা বলেছি। আজকে ইসলামী অর্থনীতির গুরুত্ব সম্পর্কে কথা বলবো। আমি লিখে দিয়েছি উপরে, আজকের পাঠের শিরোনাম হবে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার গুরুত্ব, ইংরেজিতে যাকে বলে ইম্পর্ট্যান্স অফ ইসলামিক ইকোনমিক সিস্টেম। আমরা আর সংজ্ঞায়ও যাচ্ছি না, বৈশিষ্ট্যও যাচ্ছি না, যেহেতু অল্প সময়ের মধ্যেই ক্লাসটি শেষ করতে হবে। তাই সংক্ষিপ্তভাবে আমি শুধু তোমাদের পয়েন্টের আলোকে ছোট ছোট করে কিছু কথা বলবো, তোমরা বই পড়ে বিস্তারিত শিখবে। তো আমরা যদি অর্থনীতির গুরুত্বের কথা বলি, সাধারণভাবে অর্থনীতি একটা গুরুত্বপূর্ণ বিষয়। মানুষের দৈনন্দিন জীবনে মানুষের চাহিদাগুলো হলো অফুরন্ত, অনেক আমাদের চাওয়া পাওয়া, কিন্তু আমাদের সামর্থ্য হলো সীমিত। আমাদের এই সীমিত সম্পদ দিয়ে আমরা আমাদের চাওয়া পাওয়াগুলোকে কীভাবে মেটাবো, এটাই হলো অর্থনৈতিক চ্যালেঞ্জ। তো এই সমস্যাগুলো মুসলমান আমরা যারা ঈমান এনেছি আল্লাহর প্রতি, আমরাও মানুষ, সমাজে আমরা বসবাস করি, রাষ্ট্রের নাগরিক, আমরা অর্থনৈতিক সমস্যাগুলো আমাদেরও স্পর্শ করে। তো এই অর্থনৈতিক সমস্যাগুলো সমাধানের পথ বিভিন্ন মনীষী বিভিন্নভাবে বলে দিয়েছেন। এভাবে পৃথিবীতে তিনটি সুপরিচিত অর্থনৈতিক মতবাদ গড়ে উঠেছে। একটি হলো ক্যাপিটালিজম, একটা হলো সোশ্যালিজম, একটা হলো ইসলামিক ইকোনমিক সিস্টেম। তোমরা অর্থনীতির ছাত্র যারা তারা জেনে রাখবে, অর্থনীতির ছাড় তোমাদেরকে নিশ্চয়ই শিখিয়েছেন। তবে আজকের যুগে আবার নতুন একটি অর্থনৈতিক জোড়াতালি দেওয়ার নতুন একটি অর্থনৈতিক মতবাদের কথা বলা হয়, কারণ পুঁজিবাদের ব্যর্থতার প্রেক্ষাপটে সমাজতন্ত্রের সূচনা হয়েছিল। তো ওই গত শতাব্দীতেই তার উত্থান এবং গত শতাব্দীতে তার পতনও হয় সোভিয়েত ইউনিয়নের মধ্যে। তো আজকে পুঁজিবাদও মানুষের সমস্যার সমাধানে ব্যর্থ হয়েছে, সমাজতন্ত্রও ব্যর্থ হয়েছে। এই প্রেক্ষাপটে আজকে জোড়াতালি দিয়ে বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা পরিচালিত হচ্ছে, সেটা হলো বলা হচ্ছে মিশ্র অর্থনীতি। আমরা বলি পুঁজিবাদ সে তো অভিশাপ, সমাজতন্ত্র সে তো আত্মার বন্দিশালা। হে মানুষ, বাঁচতে চাও, ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা তোমায় হাতছানি দিয়ে ডাকছে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইসলামী অর্থনীতির গুরুত্ব যে মানব জাতিকে আসলে কোনো অর্থনৈতিক ব্যবস্থা, মানব রচিত কোনো অর্থনৈতিক ব্যবস্থা পৃথিবীর মানুষকে সত্যিকারের সুখ, শান্তি, সামাজিক ভারসাম্য, ন্যায় বিচার এগুলো পূরণ করতে পারে নাই। একটা সমস্যার সমাধান করতে গিয়ে আরেকটা নতুন সমস্যার জন্ম দিয়েছে তারা। পুঁজিবাদের সবচেয়ে বড় ব্যর্থতা হলো পুঁজিবাদের মধ্যে মানুষের বৈষম্যটা হয়, অনেক আকাশ পাতাল ব্যবধান হয়। কেউ অনেক টাকার মালিক হয়, বিলাসী জীবনযাপন করে, সম্পদের অপচয় করে, অপব্যবহার করে। আবার তার পাশেই একটা বস্তির একটা লোক 3 বেলা খেতেও পারে না, অসুস্থ হলে চিকিৎসাও নিতে পারে না। এটা হলো পুঁজিবাদী সমাজের বৈশিষ্ট্য। অনেক বৈশিষ্ট্যের মধ্যে একটা মুখ্য বৈশিষ্ট্য বললাম। আর সমাজতন্ত্রের সবচেয়ে বড় ব্যর্থতা হলো সমাজতন্ত্র মানুষকে স্বাধীনতা এনে দিতে পারেনি। সমাজতান্ত্রিক রাষ্ট্রে মানুষ নিরাপদ মনে করে না, কার পিছনে যে কে গোয়েন্দা লাগানো আছে তার কোনো ঠিক ঠিকানা থাকে না। সমাজতন্ত্র নতুন সুন্দর সুন্দর কথা আছে যে সমতা, কিন্তু এখানে আসলে রাষ্ট্রনায়ক হিসেবে যারা রাষ্ট্র পরিচালনা করে তারা যদি সৎ মানুষ না হয়, তাহলে সেখানে সেই স্বপ্নটাও স্বপ্নই থেকে যায়। উপরন্তু জনগণের উপর গোয়েন্দাগিরি করা হয়, তাদের ধর্মীয় স্বাধীনতা কেড়ে নেওয়া হয়, তাদের মত প্রকাশের স্বাধীনতা থাকে না,
3 বেলা ভাত দিতে চায়, কিন্তু মানুষের যে নিরাপত্তা, স্বাধীনতা, মানুষের মত প্রকাশের স্বাধীনতা সমাজতান্ত্রিক রাষ্ট্রে সেটা কখনোই দেওয়া হয় না। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেই হিসেবে ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা আমাদের সব সমস্যার সমাধান দিয়েছে, কারণ এটা নির্ভুল আল্লাহ প্রদত্ত একটা অর্থনৈতিক ব্যবস্থা, ইসলামিক ইকোনমিক সিস্টেম। ইসলামিক ইকোনমিক সিস্টেমের গুরুত্ব এই জন্যই আছে যে এখানে আল্লাহ জানে, কারণ মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ, তিনি জানেন মানুষের কি সমস্যা, কিভাবে সমাধান করতে হবে। আমরা দুনিয়ার জীবনেও দেখতে পাই, যেই যন্ত্রটি, যেই ডিভাইসটি যে আবিষ্কার করে, সেটাকে তৈরি করে, সেটাকে পরিচালনা করার জন্য তারা একটা গাইড বুক দিয়ে থাকেন। তো আমরা সবাই এক বাক্যে স্বীকার করি, যারা মুমিন মুসলমান, আমাদের সৃষ্টি করেছেন মহান আল্লাহ। সুতরাং পৃথিবীতে কিভাবে আমাদের অর্থনৈতিক সমস্যাগুলোর সমাধান করলে আমরা সবাই সুখে শান্তিতে থাকতে পারবো, ধর্ম বর্ণ নির্বিশেষে একটা রাষ্ট্রের মধ্যে সকল মানুষ কিভাবে আমরা অর্থনৈতিক নিরাপত্তা ভোগ, সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করব, মৌলিক চাহিদা পূরণ করব, আল্লাহ সেটা ভালো জানেন। ইসলামী অর্থনীতির গুরুত্ব হলো, সংক্ষেপে যদি আমি, এটা হলো কল্যাণমুখী অর্থনৈতিক ব্যবস্থা। আমরা জানি যে পুঁজিবাদে সম্পদের পাহাড় গড়ানো, কে কত সম্পদ, খালি সম্পদ 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 বাড়াতে হবে, এটাই পুঁজিবাদের মূল লক্ষ্য থাকে। সমাজের কল্যাণটা মুখ্য তাদের নয়। সমাজ কল্যাণমূলক কিছু কাজ তারা করে, কিন্তু তার মূল উদ্দেশ্য থাকে সম্পদ বাড়াতে হবে। কিন্তু ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার মূল গুরুত্বপূর্ণ দিকটাই হলো মানুষের কল্যাণ। এই জন্য আমরা যদি পৃথিবীর মানুষের ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যদি সকল জাতির কল্যাণ করতে চাই, অর্থনৈতিক কল্যাণ যদি করতে চাই, তাহলে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা আমাদের বাস্তবায়ন করতে হবে। দ্বিতীয়ত বলবো সুষম বন্টন ব্যবস্থা। সমান বন্টন ব্যবস্থার কথা আমরা বলি না, সুষম বন্টন। সমান কখনো হয় না, কারণ পৃথিবীতে যতই চেষ্টা করুক সব লোক কখনো সমান সম্পদের মালিক হওয়া সম্ভব নয়, এটা অবৈজ্ঞানিক, অযৌক্তিক। আমরা বলি সমান বন্টন নয়, সুষম বন্টন। সুষম বন্টন কি? যে প্রত্যেক মানুষকে আল্লাহ সমান সম্পদ দেন না, সবার যোগ্যতাও একরকম নয়, কারো সম্পদ অনেক হবে, কারো কম হবে, এটা স্বাভাবিক। কিন্তু আল্লাহ পাক বলেছেন যে সম্পদ যদিও আমি কিছু কিছু মানুষকে দেই বা কম বেশি করে দেই, কিন্তু সকল মানুষের রিজিক মেটাতে হবে এই সম্পদ থেকে। তো আমরা যদি সব মানুষের মৌলিক চাহিদা পূরণের নিশ্চয়তা দিতে চাই, তাহলে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার দিকে আমাদের ফিরে যেতে হবে। কারণ আল্লাহ বলেছেন ধনীর ধনে গরিবের হক রয়েছে, অফি হাক্কুল সাইল আল মাহরুম। ধনীদের সম্পদে, বঞ্চিতদের এবং যারা অভাবী তাদের অধিকার রয়েছে। এবং জাকাত, তারপরে সাদাকা, ওসর, এগুলো যদি আমরা ঠিকভাবে সংগ্রহ করি, রাষ্ট্রীয় প্রশাসনিকভাবে আদায় করি, আর দরিদ্র মানুষের পিছনে যদি রাষ্ট্র সুপরিকল্পিতভাবে, ন্যায়সঙ্গতভাবে, সত্যতার ভিত্তিতে যদি আমরা এই সম্পদটাকে আজকে বিনিয়োগ করি, কাজে লাগাই, তাহলে একটা ইসলামী অর্থনৈতিক সিস্টেম যে রাষ্ট্রে চালু থাকবে, সেখানে কখনো দিন সমাজের ভারসাম্য নষ্ট হবে না, সুষম বন্টন হবে, সমাজ সুন্দর হবে। 3 নম্বরে বলবো দারিদ্র্য বিমোচন। আজকে দারিদ্র্য বিমোচন একটা চ্যালেঞ্জিং বিষয়। সারা পৃথিবীর অর্থনীতিবিদরা, বড় বড় পণ্ডিত লোকেরা, দার্শনিকেরা একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে যে পৃথিবীটাকে আমরা দারিদ্রতা মুক্ত করব, অর্থাৎ দারিদ্রতার হার 0% নেমে নিয়ে আসব। কিন্তু পৃথিবীতে তো আমরা দেখতেছি অনেক উন্নয়ন, কিন্তু তারা ব্যর্থ হয়েছে, কারণ এটার কৌশল, কলা কৌশল তাদের জানা নেই। তারা অন্ধের মতো পথ হাতড়াচ্ছে, কিন্তু তারা পথ খুঁজে পাচ্ছে না। আজকে আমরা যদি ইসলামের জাকাত, ওসর, এই সিস্টেমগুলো, অর্থাৎ ইসলামী অর্থনীতিকে যদি আমরা বাস্তবায়ন করি এবং অবৈধ পথে অর্থ উপার্জনের পথগুলোকে যদি আমরা বন্ধ করি এবং অর্থকে যদি আমরা মানুষের কল্যাণে বিনিয়োগ করি, অপচয় নয়, বিলাসিতা নয়, তাহলে দেখা যাবে পৃথিবী থেকে দারিদ্রতা বিমোচন খুব অল্প সময়ের ব্যাপার। আমি মনে করি একটা রাষ্ট্র যদি ইসলামী অর্থনীতিকে গ্রহণ করে, রাষ্ট্রের নাগরিকরা যদি সৎ মনোভাবে এগিয়ে আসে, 10 বছরে একটা দেশে দারিদ্রতার হার 0 কোঠায় নামিয়ে নিয়ে আসা সম্ভব। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে গবেষণা করেছি, সম্ভব। তো দারিদ্রতা বিমোচন। 4 নম্বর বলবো অর্থনৈতিক সুবিচার প্রতিষ্ঠা। আজকে সুবিচারের যদি আমরা একটা উদাহরণ দেই, একটা ডাক্তার যদি ডাক্তার যদি একজন রুগীকে বাঁচাতে চায়, আর একজন লোক যদি তাকে রক্ত দিতে চায়, তার শরীরেই যদি রক্তের ঘাটতি থাকে, তার রক্তটা নেওয়া হয় না, কারণ ডাক্তার বলবে আমি একজন রুগীকে বাঁচাতে গিয়ে আরেকটা রুগীকে হত্যা করতে পারি না। এখানে সুবিচার হলো যার শরীরে অতিরিক্ত রক্ত আছে সেই রুগীকে রক্ত দেবে। আজকে অর্থনৈতিক সেক্টরে আমরা কি লক্ষ্য করছি? সুদের মাধ্যমে যাদের অনেক টাকা আছে, তারা সেই টাকা জাকাত হিসেবে, ওসর হিসেবে, সাদাকা হিসেবে গরিবকে না দিয়ে উল্টো সুদের মাধ্যমে গরিবের তারা শোষণ করতেছে। এটাকে আমরা কখনো একটা সুবিচারপূর্ণ অর্থনৈতিক ব্যবস্থা বলতে পারি না। আমরা যদি আজকের সমাজে সুবিচারপূর্ণ অর্থনৈতিক ব্যবস্থা কায়েম করতে চাই, তাহলে অবশ্যই আমাদের ইসলামিক অর্থনৈতিক সিস্টেমের কাছে ফিরে আসতে হবে। এরপরে আমরা বলবো কর্মসংস্থান সৃষ্টি।
সারা পৃথিবীতে অর্থনৈতিক সেক্টরে বড় চ্যালেঞ্জ হলো বেকার জনগোষ্ঠী। প্রত্যেক রাষ্ট্রের বেকার জনগোষ্ঠী থাকে। এই বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা রাষ্ট্রের জন্য একটা বড় চ্যালেঞ্জ। বেকার যুবকদের চাকরি দেওয়া বা কর্মসংস্থানের ব্যবস্থা করা এটা একটা চ্যালেঞ্জ। ইসলামের মধ্যে এই সমস্যার সমাধান আছে। কারণ একটা রাষ্ট্রের মধ্যে একটি ইসলামী সিস্টেম যদি চালু করা যায়, জাকাত এবং ওসর যদি সঠিকভাবে আদায় করা যায় বাধ্যতামূলকভাবে, তাহলে হাজার হাজার কোটি টাকা জাকাত এবং ওসর আদায় হবে। এই টাকাটাকে যদি আমরা সুপরিকল্পিতভাবে দরিদ্র বিমোচনের জন্য যদি আমরা কাজে লাগাই, তাহলে আমাদের অনেক দরিদ্র মানুষের, বেকার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব হবে। তাহলে ইসলামী অর্থনীতির আর একটা গুরুত্বপূর্ণ দিক হলো এখানে অনেক কর্মসংস্থান সৃষ্টি করা যাবে জাকাত এবং ওসরের অর্থ দিয়ে। এরপরে বলবো অপরাধ প্রবণতা হ্রাস করা। আজকে অপরাধ বৃদ্ধি পায় এই কারণে অভাবেই স্বভাব নষ্ট। আমরা যদি নিরাপত্তামূলক সমাজ প্রতিষ্ঠা করতে চাই, মানুষের আগে মৌলিক চাহিদা পূরণের নিশ্চয়তা দিতে হবে। ইসলামে বলা হয়েছে যে কেউ যদি অভাবের কারণে চুরি করে তাকে তো শাস্তি দেওয়াই যাবে না, উল্টো তার অভাব পূরণের জন্য লজ্জা প্রকাশ, দুঃখ প্রকাশ করে তাকে আর্থিক সহযোগিতা দিয়ে সসম্মানে বিদায় করে দিতে হবে। অভাবের কারণে যদি কোনো চোর চুরি করে তাহলে কখনো তার হাত কাটা তো দূরের কথা, তাকে সামান্য শাস্তি দেওয়া যাবে না, তার কাছে সরি বলতে হবে যে তোমার অভাবের সময় আমি তোমার পাশে দাঁড়াতে পারি নাই। এইটা হলো ইসলামের ধ্যান ধারণা। তো সুতরাং অপরাধমুক্ত সমাজ যদি আমরা গঠন করতে চাই, ইসলাম বলেছে আকিমুস সালাত ওয়া আতুজ জাকাত। মানুষকে যদি আমরা নামাজ ভিত্তিক ছোটবেলা থেকে যদি নামাজ শিক্ষা দেই, সুশিক্ষাটা দেই, ইসলামের আল্লাহ ভীতি শিখাই, পরকালের শিক্ষাটা দেই, তো মানুষ ভালো হয়ে যাওয়ার কথা। এরপরও কিছু লোক অপরাধ এজন্য করতে পারে, অভাবের তাড়নায় সে অপরাধে জড়িয়ে পড়তে পারে। তো জাকাত যদি ধনীরা দেয়, একটা সমাজের ধনী লোকেরা যদি জাকাত দেয়, তাহলে জাকাতের অর্থ যদি সুপরিকল্পিতভাবে ব্যয় করা যায়, তাহলে একটা রাষ্ট্রের মধ্যে জনগণের, দরিদ্র জনগণের অন্তত মৌলিক চাহিদা পূরণের কোনো অভাব থাকার কথা নয়। তাইলে অপরাধমুক্ত সমাজ যদি গঠন করতে চাই, ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা আমাদের সেই সুন্দর ব্যবস্থা দিয়েছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর আমরা বলবো মৌলিক চাহিদা পূরণের গ্যারান্টি। মানুষের মৌলিক চাহিদা হলো খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা। 5টি মানুষের মৌলিক চাহিদা। এই 5টি মৌলিক চাহিদা আজকে বিশ্বের অনেক বড় অর্থনৈতিক দেশেও তা মানুষের প্রত্যেকটা নাগরিকের মৌলিক চাহিদা পূরণ করতে তারা ব্যর্থ হয়। এর কারণ হলো সেই সিস্টেমটা আমাদের জানা নেই। আজকে যদি আমরা ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা বাস্তবায়ন করতে পারি, তাহলে মানুষের মৌলিক চাহিদা অবশ্যই পূরণ করা সম্ভব। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলামী অর্থনৈতিক সিস্টেম বাস্তবায়নের মধ্য দিয়ে তিনি বলেছিলেন, এমন একটা সুন্দর সমাজ তিনি গড়েছিলেন, বলছিলেন আমার রাজ্যে মানুষ তো দূরের কথা, একটা কুকুরও যেন না খেয়ে মরে। কুকুর না খেয়ে যদি মারা যায়, আমি ওমর ভয় করি যে আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে। এরকম ব্যবস্থা কেমন করে তারা প্রতিষ্ঠা করতে পেরেছিলেন? তখনকার অর্থনৈতিক গ্রোথটা অনেক বড় ছিল না, তাদের অর্থনৈতিক সামর্থ্য এত বড় ছিল না, কিন্তু ওই রাষ্ট্র এমন পলিসি নির্ধারণ করেছিল যে আমরা প্রথম রাষ্ট্রের পলিসি হবে জনগণের নিরাপত্তা এবং আর্থসামাজিক নিরাপত্তা দিতে হবে। একজন মানুষও যেন তার মৌলিক চাহিদা পূরণ থেকে বঞ্চিত না হয়। তাহলে মৌলিক চাহিদা পূরণ নিশ্চয়তা আছে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার মাধ্যমে। 8 নম্বর আমরা বলবো সামাজিক সম্প্রীতি ও সাম্য। জাকাত যদি চালু থাকে একটা সমাজের মধ্যে, ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা যদি আমরা বাস্তবায়ন করি, তো মানুষে প্রতিযোগিতা হবে না, বরং ওখানে একটা এমন পরিবেশ দেখা দেবে, সহযোগিতার পরিবেশ দেখা দেবে। কারণ আল্লাহর দেওয়া নিয়ম, যখন একজন ধনী লোক জাকাতের টাকা নিয়ে একজন গরিব মানুষের দুয়ারে দুয়ারে ঘুরবে যে কে তোমরা অভুক্ত আসো, তো দেখা যাবে ওই সমাজের মধ্যে ধনী এবং গরিবের মধ্যে একটা সেতু বন্ধন তৈরি হবে, ভাই ভাই সম্পর্ক তৈরি হবে। যে লোকটা সুদের মাধ্যমে গরিবকে শোষণ করে, সুদের কিস্তির টাকা দিতে না পারলে তার বিরুদ্ধে মামলা করা হয়, পুলিশ দিয়ে তাকে অ্যারেস্ট করা হয়, এক পর্যায়ে ঋণের কিস্তির টাকা দিতে না পারলে বাড়ি ছাড়া হয়ে যায়। সেইখানে ইসলামী অর্থনৈতিক সিস্টেম যদি চালু হয়, তাহলে জাকাতের টাকা থেকে ঋণ মুক্তির জন্য অর্থ যোগান দেওয়া হবে। তো সেখানে দেখা যাবে যে মানুষের সামাজিক সম্প্রীতি, সাম্য, ভ্রাতৃত্ব এটা ইসলামী সমাজে প্রতিষ্ঠিত হবে যদি ইসলামী অর্থনীতি বাস্তবায়ন করা যায়। তারপরে আমি বলবো সামাজিক ভারসাম্য রক্ষা করা। ভারসাম্য নষ্ট হয় সমাজে, যে একদিকে দাড়িপাল্লায় যদি 40 কেজি দেওয়া হয় আর একদিকে যদি 40 গ্রাম দেওয়া হয়, তাহলে ভারসাম্য নষ্ট হয়। এটাকে ভারসাম্যহীনতা বলতেছি। দাড়িপাল্লায় ভারসাম্য রক্ষা করতে গেলে যেদিকে বেশি আছে সেদিকে একটু নিয়ে কম দিকে দিতে হবে। এটাই ইসলামের ভারসাম্যের দর্শন। আজকের সমাজে সুদ এমন একটা ব্যবস্থা যেখানে যার নাই 40 গ্রাম, ওই 40 গ্রামকেও শোষণ করে নিতে চাচ্ছে যার পাল্লায় 40 কেজি আছে। তাইলে সমাজের ভারসাম্য এভাবে নষ্ট হচ্ছে। এই জন্যে পুঁজিবাদ এবং সমাজতন্ত্র মানুষের মধ্যে সামাজিক ভারসাম্য কখনো প্রতিষ্ঠা করতে পারে নাই। আর্থিক নিরাপত্তার কথা আমরা বলবো।
মানুষের অর্থের অভাব হবে না যদি ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা বাস্তবায়ন করা যায়। প্রত্যেক মানুষের হাতে অর্থ আসবে। যে লোকটা দৈনন্দিন আয় করতে পারে না, অসুস্থ কিংবা পঙ্গু বা বৃদ্ধ হয়ে গেছে, জাকাতের মাধ্যমে, ওসরের মাধ্যমে তার কাছেও টাকা পৌঁছানো সম্ভব। সুতরাং কোনো লোক আর্থসামাজিক নিরাপত্তার ঘাটতি কোনো লোকেরই হবে না যদি আমরা ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা বাস্তবায়ন করতে পারি। তারপরে আমি বলবো যৌথ ব্যবসার প্রতি উৎসাহ। আমরা সমাজে লক্ষ্য করি যার অর্থ আছে কিন্তু তিনি ব্যবসা করতে পারেন না, আবার কারো ব্যবসা করার যোগ্যতা আছে কিন্তু তার অর্থ নাই, প্রয়োজনীয় অর্থটা নাই। আমরা যদি সমাজকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করতে পারি, প্রত্যেকটা মানুষকে যদি আমরা নৈতিকতা সম্পন্ন, সত্যবাদী, আমানতদার, বিশ্বস্ত হিসেবে গড়ে তুলতে পারি, তাহলে আমরা একজন যোগ্য মানুষকে আর একজন পুঁজির মালিককে আমরা সমন্বয়ক সাধনের মধ্য দিয়ে মুদারা বা মোশারাকা পদ্ধতিতে আমরা ব্যবসা বাণিজ্যে বিনিয়োগ করতে পারি। যেমন খাদিজা রাদিয়াল্লাহু আনহুর সম্পদ ছিল, ব্যবসা ছিল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুঁজি ছিল না, তিনি খাদিজার অর্থ দিয়ে ব্যবসা পরিচালনা করে নিজেও উপকৃত হয়েছেন এবং খাদিজার ব্যবসাকে আরও সমৃদ্ধ করেছেন। এভাবে যৌথ ব্যবসা বাণিজ্য ইসলামে প্রসারিত করা যেতে পারে। তাহলে একজন বেকারেরও কর্মসংস্থান হবে এবং একজন অর্থসম্পন্ন লোক তার অর্থ বিনিয়োগ করে তিনি হালাল পদ্ধতিতে আরও সম্পদ বৃদ্ধি করার সুযোগ পাবেন। এরপরে বলবো উত্তরাধিকার আইনের সফল বাস্তবায়ন। আল্লাহ রাব্বুল আলামিন, একজন মানুষ যখন মারা যায় তার সম্পদ নিয়ে অনেক সময় ঝগড়া, মারামারি, ফিতনা ফাসাদ, ভাইয়ে বোনে সম্পর্ক বিনষ্ট হয়। আমরা যদি ইসলামের উত্তরাধিকার আইনকে যদি মেনে চলি মুমিনেরা, তাহলে আমাদের পরিবারটা সুরক্ষিত থাকবে, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব থাকবে না, ভাইয়ে বোনে দ্বন্দ্ব থাকবে না, কেউ অধিকার হারা হবে না, বঞ্চিত হবে না। উত্তরাধিকার আইন সফলভাবে বাস্তবায়ন করতে চাইলে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থাকে বাস্তবায়ন করতে হবে। তারপরে বলবো সহযোগিতা মনোভাব সৃষ্টি হয় সমাজে। আজকে পুঁজিবাদী সমাজে প্রতিযোগিতা চলে, কে কার চেয়ে বেশি সম্পদ উপার্জন করতে পারে। আল্লাহ পাক বলেছেন যে কোরআনের মধ্যে বলেছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, সম্পদের প্রাচুর্যতা, সম্পদের লোভ লালসা তোমাদেরকে গাফেল করে রেখেছে, মোহাচ্ছন্ন করে রেখেছে, এই অবস্থায় তোমরা কবরে পৌঁছে যাবে। ইসলামী সমাজের এটা নয় কে কার চেয়ে কত ধনী হতে পারে, এটা নয়, বরং প্রতিযোগিতা হওয়া উচিত কে কার চেয়ে কত নৈতিকতা সম্পন্ন হতে পারে, কে কার চেয়ে কত তাকওয়াবান হতে পারে, আল্লাহর প্রিয় হতে পারে। ভালো কাজের প্রতিযোগিতা হওয়া দরকার। আর সম্পদের ব্যাপারে বরং একে অপরের সহযোগিতা করা দরকার। তারপরে আমি বলবো হালাল উপার্জনের প্রেরণা। হালাল, আমরা জানি যে ইসলামে হালাল এবাদত ছাড়া এবাদত কবুল হয় না। আজকে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থায় হালালের গুরুত্ব আছে। তা হালাল যদি উপায়ে আমরা অর্থ উপার্জন করতে চাই, অনেক ক্ষেত্রে আমরা বাধাগ্রস্ত হই। ঘুষ না দিলে চাকরি হয় না, ঘুষ না দিলে প্রমোশন হয় না, ঘুষ না দিলে বদলি হয় না, আবার সুদের অগ্রাসন থেকে আমরা বাঁচার কোনো সুযোগ পাচ্ছি না। আমরা ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা এই জন্য বাস্তবায়ন করা আমাদের জন্য অপরিহার্য যারা আমরা ঈমানদার। এবাদত কবুলের মাধ্যম, আমরা যদি আমাদের এবাদতটাকে আল্লাহর কাছে কবুল করতে চাই, আল্লাহ নবী বলেছেন ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ হলো পবিত্র, পবিত্রতা ছাড়া তিনি কবুল করেন না। একটা লোক যদি হারাম মাল ভক্ষণকে সারা রাত আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহর কসম তার দোয়া আল্লাহ কবুল করবেন না। হাদিস পড়ে আমরা যা বুঝতে পারি। এবাদত কবুলের পূর্ব শর্ত হালাল, আর হালাল যদি আমরা উপার্জন করতে চাই বৈধ, তাহলে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা বাস্তবায়নের কোনো বিকল্প নাই। পরকালীন মুক্তি, পরকালে আমরা যদি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেতে চাই, তাহলে আমরা যারা মুমিন আমাদের সবাইকে আওয়াজ তুলতে হবে আমরা ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার বাস্তবায়ন চাই। ইসলামী সমাজ প্রতিষ্ঠা, ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে গেলে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করতে হবে। একটা আরেকটার পরিপূরক। আল্লাহর সন্তুষ্টি, আল্লাহ পাক তখনই আমাদের উপর সন্তুষ্ট হবে যখন আমরা হালাল ভক্ষণ খেয়ে ইবাদত করব। আর হালাল ভক্ষণ করার জন্য ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা বাস্তবায়ন করা জরুরি। এরপরে আমরা বলবো শ্রম এবং শ্রমিকের মর্যাদা। আজকে আমরা জানি যে মালিক শ্রমিক সুসম্পর্ক নাই পুঁজিবাদী সমাজে। ধনী লোকটা চায় যে আমার গার্মেন্টস ফ্যাক্টরির আমি শ্রমিকের বেতন যত কম দিয়ে টাকা বাঁচাতে পারি তত আমি ধনী হব, কিন্তু ইসলাম এটা শেখায় না। শ্রমিক যেমন সততার সাথে নিষ্ঠার সাথে শ্রম দিবে মালিকের ব্যবসা উন্নয়নের জন্যে, মালিকও তার শ্রমিকদের প্রতি দরদ থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে, একজন ভাই মনে করতে হবে। এমন একটা বেতন নির্ধারণ করতে হবে যেন আমার শ্রমিকের পরিবারের সদস্যরা 3 বেলা খেতে পারে, চিকিৎসা পায়, তাদের সন্তানেরা যেন লেখাপড়া শিখে মানুষ হতে পারে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু বোধহয় লম্বা হয়ে গেল, অনেকগুলো আলোচনা। তোমরা নিশ্চয়ই এই লেকচারটা ফলো করলে উপকৃত হবে। আমরা ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য জেনেছি এবং আজকে আমরা জানলাম ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার গুরুত্ব। আসো আমরা সবাই মিলে যেন ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা সমাজে বাস্তবায়ন করতে পারি, তাহলেই শোষণমুক্ত সোনার বাংলা প্রতিষ্ঠা করা সম্ভব। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন।